জুলাই গণঅভ্যুত্থানে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে ছাত্র জনতার যে বিপ্লব সেটার প্রতীকী হিসাবে আমরা এই ভাস্কর্য এবং মোটিভগুলো তৈরি করেছি। এটার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ এবং স্বৈরাচারের যে বর্বরতা এবং ছাত্র জনতার প্রতি যে হামলা এবং নির্যাতন হত্যা এগুলোকে প্রতীকী হিসাবে আমরা তুলে ধরেছি। এবং এই যে নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে সুযোগটা পেয়েছি, এটাকে কিভাবে আমরা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সেজন্য আমরা সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য আজকের এই শোক ও বিজয় র্যালি ছিল। এখানে যেমন ওখানে গুলি করছে, ওখানে আমাদের অনেকেই শহীদ হয়েছেন, আহত মুক্তিযুদ্ধ। তো আমরা যে গণমানুষের প্রতি যে স্বৈরাচার সরকারের যে বর্বরতা সেই বিষয়গুলোকে তুলে ধরছি এবং গণ অভ্যুত্থানে যে আমরা স্বৈরাচার পতন করেছি তার বিজয়ের প্রতীক হিসাবে যেমন শান্তির পায়রা পতাকা উঠছে, তো অনেকগুলো বিষয়কেই আমরা সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, শহীদ আবু সাইদ থেকে শুরু করে যখন ভাইদেরকে হত্যা করা হয়েছে, তখন এই আন্দোলনটা তখন কোটা সংস্কার আন্দোলন না থেকে এটা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে ধাবিত হয়েছে এবং এক পর্যায়ে সেটা এক দফায় পরিণত হয়েছে খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, কারণ এই আন্দোলনটা বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা সম্পন্ন হয় নাই। এখানে সকল স্তরে আমরা নাম দিয়েছি ছাত্র জনতা। বাংলাদেশের আপামর ছাত্র জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক বিষয় যে একটি মহল আওয়ামী লীগ যেমন ৭১কে তাদের নিজেদের বয়ান তৈরি করে ৭১ ইন্ডাস্ট্রি তৈরি করে তারা ব্যবসা বাণিজ্য করেছে, তেমনি ২৪-এর জুলাই বিপ্লবকে একটি মহল তারা তাদের ব্যবসায় জায়গায় নিয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা আহ্বান করব যে এই আন্দোলনটা সবার, এই আন্দোলন যদি কেউ ক্রেডিট আমরা দিতে চাই তাহলে এই আন্দোলন ক্রেডিট আমরা একমাত্র আন্দোলনের শহীদ যারা ছিল তাদেরকে আমরা দিব, যারা গাজী ছিল তাদেরকে আমরা দিব।